মনে করেন 8 টাকারটা ঠিক, এ কথা বলে শেষ করছি। মনে করুন 8 টাকারটা ঠিক, আমি তর্কের খাতিরে 1 মিনিট মেনে নিলাম 8 টাকা ঠিক। তো 20 টাকা বললে সমস্যা কি? যদি 8 টাকা ঠিকও হয়, 20 টাকা বললো আল্লাহ আমাকে ধরবে না, আমার বাকি আর কত রাকাত? 12 রাকাত না? ওটা আমার জন্য নফল হয়ে যাবে, ওটা আমার জন্য নফল হয়ে যাবে। কিন্তু বন্ধুরে, যদি 20 টাকা ঠিক হয়, তোমার কি অবস্থা হবে? কথা বুঝতে পেরেছেন? এটা আমি কোরআন কিতাবের বাইরে আমার থেকে কথাটা বললাম। 8 টাকা ঠিক করলে তুমিও বাঁচলা, আমিও বাঁচলাম। 20 টাকা হলে আমি বেঁচে গেলাম, তুমি আটকে যাবে। এই কুরআনুল কারীমের একটি পারা হলো 20 পৃষ্ঠা, 20 10 পাতা, 20 পৃষ্ঠা, 20 টাকাতে 20 পৃষ্ঠা। এটা হাফেজ সাহেবরা যখন পড়ে, আমি একজন হাফেজকে জিজ্ঞেস করলাম যে তোমরা এটা পড়ো কীভাবে এভাবে? ও বলে যদি আমরা তো দেখে দেখে পড়ি। আপনারা মনে করেন আমরা মুখস্থ পড়ি না, আমরা তো দেখে দেখে পড়ি। দেখে দেখে পড়ো, দেখে দেখে আমরা পড়ো যে আমরা যে কোরআন মুখস্থ করেছি আমরা আমাদের নজর ওটার উপর থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যে হাফেজ যে কোরআনটা দিয়ে সে হেফজ করেছে, সে ওই কোরআনের ওটা হারাতে চায় না। ওটা কোনো কারণে হারিয়ে গেলে নতুন আরেকটা কিনলে সে ইজি ফিল করে না। আমি বুঝতে পেরেছি কথা? এটা অবশ্যই হাফেজ সাহেবদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওদেরকে বলবে যে তুমি জান্নাতে যাও, এক একটা আয়াত পড়ো, এটা তোমার জন্য 6666 আয়াত কারিমা বা তার চেয়ে কম বেশি কিছু বিতর্ক আছে। 6666 বা কম বেশি এক একটি আয়াত জান্নাতে তোমার জন্য এক একটা লিফট হয়ে যাবে। তুমি পড়ো আর জান্নাতে উঠতে থাকো, তুমি পড়ো আর জান্নাতে উঠতে থাকো। আমরা তো হাফেজ সাহেবদের কারো একটু দেরি হলে হিসাব করে 3 জনের মধ্যে কে তাড়াতাড়ি পড়াইতেছে বলে ওদেরকে, যদি আপনি একটু দেরি করেই ফেলেন। সময়ের কি দাম আমাদের, আমাদের সময়ের কত দাম! সমস্ত দাম মসজিদে আসবে, সব দাম মসজিদে। নিজের জীবনে যদি সময়ের এত মূল্য আমরা দিতাম, আমরা এক একজন গৌসুল আজম হয়ে যেতাম। শুধু মসজিদে আসলেই কাঁটা একটু থেকে একটু বেশ হইতে পারবে না। কিন্তু অফিসে যেতে সেটা ঠিক নেই, ট্রেন ছাড়তে ঠিক নেই, বিমান ছাড়তে ঠিক নেই। সময়ের এত দাম। মসজিদে আসলে শুনবেন, নীরবভাবে শুনবেন। আপনি ভাববেন যেটা আমার সামনে হাফেজ সাহেব পড়তেছে না, এটা হাফেজ সাহেব পড়তেছে না, এটা আল্লাহ পাক কুদরতের নিয়মে আমাদেরকে শোনাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে কি এটা অমুসলিমরা এটা মিরাকল মনে করে, ওরা হতবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? কোটি টাকা দিলেও ওদের হক আদায় হবে না, কোটি টাকা দিলেও হক আদায় হবে না ওদের। আমি টাকা দেওয়ার কথা বলছি না, কিন্তু এটা হক আদায় করার শক্তি পৃথিবীর কারো নাই। ওদের এই হক আদায় করবে কে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না সুবহান। আল্লাহ ওদের হক আদায় করবে, আল্লাহ উলামা ইকরামদের হক আদায় করবে। তাহলে 20 পৃষ্ঠা 10 পাতা, হ্যাঁ, হেফজুল কোরআন আপনারা যেগুলো পড়েন সবগুলো ওদের কোরআন না, ওদের হেফজ করা কোরআন আলাদা, ওটা আলাদা নিয়মে। হ্যাঁ, ওটা আপনারাও কিনতে পারেন, বাজারে আছে, অসুবিধা নেই, এটা পড়তে সুবিধা। তো 20 পৃষ্ঠা 20 টাকাতে পড়বে। এর দ্বারা আমার মনে হয় যেন এদিকে ইঙ্গিত যে নামাজে তারাবিও 20 টাকা, নামাজে তারাবিও 20 টাকা না হয়, এরকম কেন মিল হয়ে গেল? এবং আল্লাহর পেয়ারা হাবিব হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 টাকাতেই বলেছেন। 8 টাকাতের কথা যেটা বলা হয়েছে, সেখানে মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, ও আয়েশা, আল্লাহ রসুল রমজান কিভাবে কাটাতেন, কি ইবাদত করতেন? মা আয়েশা বললেন, রসুল রমজানেও 11 রাকাত পড়তেন, রমজানের বাইরেও 11 রাকাত পড়তেন। এখন এটা 11 রাকাত
কেমনে? 8 রাকাত হলো নফল, 3 রাকাত হলো ভিতির। 3 রাকাত হলো মা আয়েশা সিদ্দিকা এই 8 রাকাতের দ্বারা তাহাজ্জুদের নামাজের দিকে ইঙ্গিত করেছেন। কিসের দিকে? তাহাজ্জুদের নামাজের দিকে উনি ইঙ্গিত করেছেন। নতুবা বলতেন না রমজান ছাড়া অন্য মাসেও পড়তেন, অন্য মাসে তো তারাবি, এটা বুখারী শরীফের হাদিস। আমরা কিন্তু এটা পেয়ে বলছি নামাজ তারাবি 8 রাকাত নয়, এটা ভুল ব্যাখ্যা। কিছু মানুষ ভুল ব্যাখ্যা দিয়েছে, কিছু হুজুর, আর আমাদের মধ্যে কেউ কেউ ওটার ভিতরে পড়ে গেছে। ইমাম আবু হানিফা, শাফি, হাম্বলি, মালিকি সমস্ত মাযহাব আরবা সবার কাছে এবং হারামাইন শরীফাইন সর্বত্র এটা একেবারে সুপ্রতিষ্ঠিত যে 20 রাকাত তারাবির নামাজ। আপনি 8 রাকাত পড়লে এটা আপনার ব্যাপার, কেউ তার চেয়ে কম বেশি পড়লে এটা তার ব্যাপার। তো আমি আপনাদের খিদমতে আরজ করব, এই তারাবির নামাজে আপনারা শরীক হবেন। এক তো তারাবির নামাজ আল্লাহ রাসূল ইরশাদ করেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ বলে ফেলেন। মান সামা রমাদানা, যে রমজান মাসে রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং আল্লাহর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে, ঈমানের সাথে এবং ঈমান ও ইহতিসাবা, এই শর্ত আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। এটা না বলেও পারতেন মান সামা রমাদানা, যে রমজানের রোজা রাখবে। কিন্তু রাসূল কি বলতেছেন? রোজা রাখলে হবে না, ঈমান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে ইহতিসাবের সাথে। ইহতিসাবের বহু আঙ্গিক আছে, বহু ব্যাখ্যা আছে। আপনি আন্তরিক সহকারে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য যে রোজা রাখবে, সামাজিক প্রথা হিসেবে নয়, পারিবারিক ও কি বলবে, ও কি বলবে, এ কি বলবে, এটা নয়। ঈমানাও ওয়া ইহতিসাবা, এভাবে যে রমজানের রোজা রাখবে, মান সামা রমাদানা, আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার গত জীবনের কবিরা সগীরা সমস্ত গুনাহ রমাদানের রোজার কারণে, কুরআনের কারণে, ঈমান ইহতিসাবের কারণে তার আগে পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। অতএব একদিকে রোজা রাখতে হবে, হ্যাঁ, অন্যদিকে আল্লাহ নবী ইরশাদ করেছেন যে সুমু নাহারাহা, সুমু নাহারাহা, তুমি রমজানের দিনের বেলায় রোজা রাখো আর রাত্রিবেলায় তুমি কিয়াম করো। রাত্রিবেলা তুমি কিয়াম মানে তারাবির নামাজ, দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো। দাঁড়ানোটাকে এখানে নামাজ বলা হয়েছে, নামাজ দাঁড়ানোটাকে নামাজ বলা হয়েছে, কারণ নামাজ দাঁড়িয়ে পড়াটা, নামাজের ভিতরে যে ফরজগুলো আছে তার মধ্যে কিয়ামটা হলো ফরজ। কিয়ামটা হলো কি? ফরজ। তাই দাঁড়ানোর ক্যাপাসিটি থাকলে, দাঁড়ানোর সামান্যতম তৌফিকও থাকলে বসে নামাজ পড়লে হবে না, বসে নফল পড়লে হবে। কিন্তু ফরজ নামাজ বসে পড়লে, হ্যাঁ, না থাকলে সেটা আপনার ব্যাপার, সেটা আপনার বিষয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তুমি রাত্রিবেলায় কিয়াম করো। কিয়াম মানে কি? আপনি সারাদিন রোজা রাখার পরে যখন আবার ইফতার করলেন, আপনি ক্লান্ত শ্রান্ত, আপনি একটু বিশ্রাম নিয়ে আপনি মসজিদে চলে আসবেন। আপনাদের তো একটু বিশ্রাম নেওয়ার সময় আছে, কিন্তু হাফেজ সাহেবদের বিশ্রাম নেওয়ার সময় নাই। ওরা ইফতারের পরে এখানে আসার আগ পর্যন্ত শুধু কোরআন নিয়েই থাকে। সুবহানাল্লাহ বলেন। একটা মিনিট ওদের জন্য গুরুত্বপূর্ণ। ইফতারের পরে প্রতিটি মিনিট ওদের জন্য গুরুত্বপূর্ণ। আবার তিনজন, এই যে তিনজন পড়াচ্ছে, এবার আমরা তিনজন হাফেজ রেখেছি, তিনজনকে যেটা পড়বে ওটা শোনায়, তিনজনকে ওটা সারাদিন তো পড়েই, সারাদিন শুধু রোজা রাখে তা না, কোরআনও পড়ে। কিন্তু ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়াটা হলো ইফতারের পর থেকে এশার নামাজে আসার আগ পর্যন্ত। এটা ওদের জন্য, ওদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আমি ওদেরকে দেখি, আমার সাথে আসে, কিন্তু ওরা কোরআন পড়তেই আসে। সুবহানাল্লাহ বলেন না? ওদের মুখে কোরআন জারি থাকে, আমার সাথে কথা বলে না কোরআন।
ওরা যে যেটা পড়াবে 4 রাকাত 8 রাকাত যে যেটা ওটা পড়তে 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 আসে। সবাই বলুন আল্লাহু আকবার। বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। আমাদের 3 পারা হলো, ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমরা শেষ করব। অনেক মসজিদে অনেকভাবে পড়ে, কেউ 12 দিনে পড়ে, কেউ 15 দিনে, কেউ 21 দিনে, কেউ 17 দিনে পড়ো, কিন্তু মসনুন তরিকা হলো লাইলাতুল কদরে শেষ করা। আল্লাহ তৌফিক দান করুন। চলো বলুন না আমি। আস্তে ধীরে আস্তে ধীরে, তাড়াহুড়া নেই, কোনো তাড়াহুড়া নাই। আমাদের আসতেও কোনো তাড়াহুড়া নাই, যেতেও কোনো তাড়াহুড়া নাই, মসজিদে বসে শুনতেও কোনো তাড়াহুড়া। মনে মনে এই হিসেব করবেন না যে কোন সময় শেষ হবে, কোন সময় শেষ হবে, কোন সময় শেষ হবে। সাবধান, এই হিসাব কেউ করবেন না। হিসেব করবেন, আহা 20 রাকাতের পরে আহা যদি আরো পড়তো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই বিন কাব উনি ঘরের ভিতরে বসে কোরআন পড়ছে, আমার নবী বাইরে থেকে শুনতেছেন কান লাগে। এই সাহাবে ছিল কারিউল কোরআন, যাকে দিয়ে ওমর ফারুক তারাবির নামাজের ইমামতি, তারাবির নামাজ আরম্ভ করেছে। এই তারাবির নামাজের সিস্টেম এটা ওমর ফারুকের আমল হয়েছে। এটা আল্লাহ রসুল 3 দিন পরে চলে গিয়েছেন। 3 দিন পরে আর মসজিদ নবী শরীফে তারাবির সময় আসেন নাই, আর পড়েন নাই। কেন? যদি রসুল প্রত্যেক দিন পড়তেন আমাদের উপর এটা ফরজ হয়ে যেত, উম্মত পারত না, কঠিন হয়ে যেত। ওমর ফারুক ওনার জমানায় দেখলেন মানুষেরা যে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তারাবির নামাজ পড়ছে, এখান দিয়ে একে একইভাবে সাইয়েদনা ওমর আল ফারুক, তখন উবাই বিন কাব যিনি সবচেয়ে বড় কারি, ওনাকে এনে ইমামতি দাঁড় করিয়ে বললেন, তুমি এই সিস্টেমে 20 টাকার তারাবি পড়াও। ওমর ফারুকের 20 টাকার তারাবি এবং এই কোরআনুল করিম এভাবে পড়া, এটা ওমর ফারুকের আমলে এটা জারি হয়েছে। এবং এটার উপরে ওমর ফারুকের সময় সব সাহাবীরা ছিল, সমস্ত সাহাবীরা এটার উপরে ঐক্যমত হয়ে গেছে এবং ওরা এই 20 টাকার এই উবাই বিন কাবের পেছনে পড়েছে। এখানে অন্য কারো আর মাস্টারি করার কোনো দরকার নাই। তুমি বড় মুহাদ্দিস মুফতি হতে পারো, তুমি ওমর ফারুক থেকে বড় নয়। উবাই বিন কাব ঘরে বসে কোরআন পড়ছে, আল্লাহ রাসূল শুনছেন। শেষ হলো, আল্লাহ রাসূল উবাই বিন কাবকে ডাক দিলেন, উবাই বিন কাব, আমি তোমার কোরআন শুনছিলাম, তোমার কোরআনের তেলাওয়াত আমি তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আমি শুনছিলাম, বড়ই মধুর, বড়ই সুমধুর, বড়ই সুমধুর। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উপরে কোরআন তো আল্লাহ তেলাওয়াত করেছে, জিবরিল আমিন তেলাওয়াত করেছে, আল্লাহ পাঠিয়েছে, আপনি আমার তেলাওয়াত শুনেন? রাসূল বললেন, হ্যাঁ। ও শোনো সাহাবী আমার, শুধু আমি শুনতেছি তা না, তোমার তেলাওয়াত আমার আল্লাহও শুনতেছি। আমরা দুজন শুনতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানতাম না আপনি আমার তেলাওয়াত শুনছেন, আল্লাহ আমার তেলাওয়াত শুনছে। ও রাসূল রে, আমি যদি বুঝতাম যে আমি উবাই বিন কাবের তেলাওয়াত শুনছেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমি তেলাওয়াত বন্ধ করতাম না। এটা হচ্ছে কোরআন। আল্লাহ পাক সবাইকে তারাবির নামাজে আসার তৌফিক দান করুন। এই কথা বলার জন্য বাইরে এতগুলো কথা বললাম, 20 টাকা পড়ার জন্য, এই কথা বলার জন্য। যারা চলে যান 8 টাকা পরে, ভালো মনে করলে আমার সাথে একটু কথা বলিয়ে। আপনার কথা বলতে যদি ভয় লাগে, আপনার হুজুরকে নিয়ে আসি, আপনি যাকে অনুসরণ করে বলেন তাকে নিয়ে আসি। হ্যাঁ, কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। অমা আলাইনা ইল্লাল বালাগ, আমার বলার আছে আমি বিনয়ের সাথে, অতি বিনয়ের সাথে আমি বলে দিলাম। আরেকটা কথা বলি, মনে করেন 8 টাকারটা ঠিক, এ কথা বলে শেষ করছি। মনে করুন 8 টাকারটা ঠিক, আমি তর্কের খাতিরে 1 মিনিট মেনে নিলাম 8 টাকা ঠিক। তো 20 টাকা বললে সমস্যা কি? যদি 8 টাকা ঠিকও হয়, 20 টাকা পড়লেও আল্লাহ আমাকে ধরবে না,
আমার বাকি আর কত রাকাত, 12 রাকাত না, ওটা আমার জন্য নফল হয়ে যাবে, ওটা আমার জন্য নফল হয়ে যাবে। কিন্তু বন্ধুরে, যদি 20 রাকাত ঠিক হয়, তোমার কি অবস্থা হবে? কথা বুঝতে পেরেছেন? এটা আমি কোরআন কিতাবের বাইরে আমার থেকে কথাটা বললাম। 8 রাকাত ঠিক করলে তুমিও বাঁচলা, আমিও বাঁচলাম। 20 রাকাত হলে আমি বেঁচে গেলাম, তুমি আটকে যাবে। কথাটা ঠিক আছে কিনা? কারণ 20 রাকাতের ভিতরে 8 রাকাত আছে, 8 রাকাতের ভিতরে 20 রাকাত নাই। বাস, কথা ক্লিয়ার, পরিষ্কার কথা। হ্যাঁ, অতএব আবার পরিশেষে বলবো, কেউ কেউ 20 রাকাত পরে আবার দৌড় দেন, বা বিতিরটা পরে দৌড় দেন। কিরে ভাই, আমার নবী সাহাবা ফরমাচ্ছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা। ইবাদতের মগজ হলো মুনাজাত, ইবাদতের মগজ মুনাজাত, দোয়া। আপনি বলতে পারেন আমি তো করছি, আপনি করছেন ঠিক আছে, এটা কোনো না জায়েজ হয়েছে আমি বলি নেই। আপনার ইবাদতটা, তারাবিটা, এশার নামাজ, তারাবি, বিতির, পুরো ইবাদতটা জামাত সহকারে করেছি। আমার আল্লাহ বলেন যে তুমি যদি জামাত সহকারে আমাকে ডাকো, আমি আল্লাহ ফেরেশতাদের জামাত নিয়ে তোমাকে ডাকবো। অতএব ইমাম সাহেব যখন মুনাজাত করবে, আল্লাহ আমার তারাবির নামাজ তুমি কবুল করো, আপনি একা করলেন অসুবিধা নেই। কিন্তু সুবিধা কোনটা? সবাই মিলিতভাবে আমি বললাম আল্লাহ এই তেলাওয়াতকে তুমি কবুল করো, সবাই একসাথে বললেন আমিন। কি বললেন না? সবাই আমরা একসাথে বললাম আমিন। আমার নবী সাবর মাছেন, ইজা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, যখন একটা জমাতে 1000 মানুষ হোক, 2000 মানুষ হোক, 1 লক্ষ মানুষ হোক, একসাথে যখন আমিন বলে, তখন চারিদিক থেকে ফেরেশতারাও একসাথে বলে আমিন। আমার আল্লাহ বলে, এত আমিনের আওয়াজ আরশ আজিমে কোত্থেকে আসতেছে? আমি আল্লাহ এতগুলো আমিনের আওয়াজের কারণে ওই জমাতের, পুরা জমাতের জীবনের গুনাহ মাফ করে তার ইবাদতকে কবুল করে নি। এরপরে আপনি থাকবেন না, চলে যাবেন, অন ইউ, এটা আপনার উপরে। আমি তো কাউকে জোর করে রাখতে পারবো না, আমার বলার আছে আমি বলে দিলাম। কিন্তু যারা তারাবিতে আসেন, প্রথম দিন যারা এসেছেন আমি চেয়ে দেখলাম দ্বিতীয় দিনে 2-1 কাতার কমে গেছে। এরা মনে করছে শুরু তো করছি, হ্যাঁ একটা হাফ ডান, ওয়েল ডান ইজ, হ্যাঁ ওয়েল বিগিনিং ইজ হাফ ডান। আমার তো হাফ ডান হয়ে গেছে, 15 তারিখ পর্যন্ত হয়ে গেছে। আবার শেষের দিন এসে হুজুরের সাথে মুনাজাত করবো না, এটা করবেন না রে ভাই, এটা করবেন না। আপনার উপর এটা আপনি নিজে ওয়াজিব করে নেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। তৌফিক কে দিবে? আমার কাজ বলা, তৌফিক দিবেন কে? আপনার কাজ নিয়ত করা। আপনার কাজ কি? আর নিয়ত না করলে আমার বলা দিয়েও লাভ হবে না, আর আল্লাহ আপনাকে তৌফিক দিবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।